রায়গঞ্জ পৌরসভার একাধিক ওয়ার্ডে বুথ বিন্যাস সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত হলো বিশেষ বৈঠক। আজ রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে এই বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিডিও শরণ তামাং, 22 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর তপন দাস, 7 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর পুষ্পা মজুমদার, 27 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর প্রসেনজিৎ সরকার, 5 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর সাধন কুমার বর্মন, 1 নম্বর ওয়ার্ডে কোঅর্ডিনেটর নেতা নয়ন দাস, রায়গঞ্জ শহর তৃণমূলের সভাপতি প্রিয়তোষ মুখার্জি, আদেশ মাহাতো সহ অনেকে। প্রসঙ্গত, গত 2 বছর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে সমস্ত বুথে 1000-এর বেশি ভোটার রয়েছে সেই বুথগুলিকে ভাগ করে দিতে হবে, কিন্তু তখন রায়গঞ্জ পৌরসভার ক্ষেত্রে বুথ বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়নি। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়েছে। এখানে 19টি ওয়ার্ডে একাধিক বুথে বিন্যাসের নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে বিগত কয়েক মাস আগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যদিও সেই বৈঠকে সকলে উপস্থিত থাকতে পারেনি। আজকে সার্বিকভাবে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এখানে এসছেন বিডিও অফিসে, কারণটা কি? কারণ তো ওই বিভিন্ন জায়গায় সম্পূর্ণ হচ্ছে, চেঞ্জ হচ্ছে আর কি। বুথগুলো চেঞ্জ হচ্ছে, কেননা বুথে অনেক জায়গায় বুথে বেশি হয়ে যাচ্ছে, ভিড়টা বেশি হয়ে যাচ্ছে। তাই জন্য সবাই সুন্দরভাবে যাতে ভোটটা দিতে পারে, সেই জন্য ওইটা চেঞ্জের একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু পাশাপাশি একটা অসুবিধার সম্মুখীনও হতে হবে ভোটারদের, যে যারা এতদিন পর্যন্ত যে বুথে ভোট দিয়ে এসছে, যখন তারা ওই বুথে গিয়ে দেখবে যে তাদের নাম নেই, সেই পার্টিকুলার সেই ব্যক্তিগুলোকে নিয়ে যাওয়া, কেন যদি সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয় তাহলে ক্যাডাররা তো আর সেখানে নিয়ে যেতে পারবে না, সেখানে অসুবিধার সম্মুখীন হবে এবং অনেক জায়গায় ভোট লসও হতে পারে। কি বলবেন এই ব্যাপারে? প্রচারের নম্বর তখন তো আমরা বলে দেবো বুথ আপনাদের চেঞ্জ হচ্ছে, আগে এখানে দিবেন, এখন ওখানে দিবেন। এটা তো ক্যাডারের দায়িত্ব, দল যদি করে থাকে তাহলে ক্যাডারের দায়িত্বটা পালন। কিন্তু কোনো জায়গায় মনে হচ্ছে না যে এই জায়গায় অত একটু এফেক্ট হতে পারে ভোটের উপরে? না, এইটা তো আগের থেকে বলা হবে, যখন প্রচারে যখন বার হবে, মিছিল করে আমরা শেষ করে দেব সম্পূর্ণ সেইটা জিনিসটা। মিটিং মিছিলের মাধ্যমে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়িতে যাওয়া হবে, ক্যান্ডিডেটের বাড়িতে। সরকার, আপনি এখানে আজকে এসছেন কি কারণে? এই যে আমাদের এখানে 1200-এর উপরে ভোট আছে, সেই বুথটাকে ভাঙা হবে, সেই জন্য আমরা বিডিও অফিসে আসছি। বলছি যে কত নম্বর ওয়ার্ড? আমার 27 নম্বর, আমি 27 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট। বলছি যে যে বুথটা আপনাদের ভাঙা হবে বলছে বা অর্ডার এসছে, সেটা কত নম্বর? 158 নম্বর। সেটা ভেঙে দিয়ে কোন জায়গায় যাবে কি নির্ধারণ হয়েছে না এখনো নির্ধারণ হয়নি? না, এখনো সেটা সঠিক নির্ধারণ হয়নি, ওটা নিয়ে আলোচনা। বলছি যে এই যে বুথ ভাঙা, যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে তো একটা ভোটের উপর একটা প্রভাব পড়বে, কেন অনেকেই বয়স্ক লোকেরা হয়তো ভোট দিতে যেতে চাইবে না বা ক্যাডারদের একটা অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আপনারা কি অ্যাপিল করলেন যে আমাদের কাছাকাছি বুথ দেওয়ার জন্য? আজকে এখানে বিডিও অফিসে এসছে কি কারণে? কারণ যে আমরা পড়াশোনা শুনতে পারলাম, আমাদের যে ভোটার লিস্ট যে সংস্থানের কাজ হয়েছে, সেখানে দেখা গেছে যারা 1200 বুথে যে বুথের নাম আছে সেটা উপরে হলে ওটা ভাগ হবে, এটা নিয়ম আছে। সেই হিসাবে নিয়ম হিসাবে ভাগ হয়েছে 18 থেকে 19টা ওয়ার্ডে। সেই বিষয়ে আমরা একটু কথা বলতে আসছি যে কোথায় কোথায় ওনারা চেঞ্জ করেছে। যদি সঠিক জায়গায় চেঞ্জ হয়ে থাকে বা ওই জায়গা থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি একটু অসুবিধা হয় তাহলে আলোচনার মাধ্যমে আমরা আমাদের মতো জায়গাটা চিন্তাভাবনা করবো যাতে ওই জায়গায় করা হয়, এই জন্য আসা আমাদের। কিন্তু অনেকজন কোঅর্ডিনেটরের কাছে শোনা যাচ্ছে যদি বুথ একটু দূরত্ব হয় তাহলে ওনাদেরকে ক্যাডার দিতে বা ভোট নিতেও অসুবিধা হবে, তারা এই অসুবিধার সম্মুখীন হবে বলছে। যদি ওয়ার্ডের মধ্যে কোনো জায়গা যদি না পারা যায় তাহলে ফাঁকা মাঠে তো ইলেকশন তো পাওয়া যাবে না। তাই আশপাশে ওয়ার্ড যেখানে আছে সেসব জায়গায় আমাদের ইলেকশন রুম করে আমাদের প্রশাসনের সাহায্যে ভোটটা করা হবে। এটা কি ভোটের উপর কোনো বা যারা ভোটদাতা তাদের উপর কোনো প্রভাব পড়বে না? এরকম তো আগেও ছিল, এই ওয়ার্ডে ভোট আগে হতো না, আগেও ছিল। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292।
9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।